হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি WBCS এর ক্লাস তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে আমি অবজেক্টিভ আর ডেসক্রিপটিভ ইংলিশে যারা সেলফ স্টাডি করবে তাদের জন্য বইয়ের নামও বলে দেবো। এটা একটা রিকোয়েস্ট টপিকের ভিডিও। ফার্স্টে বলে দিই, WBCS পরীক্ষা কবে হবে সেই প্রশ্ন নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। আমি মানে প্রচুর ভিডিও বানিয়েছি। গত 2 বছর আমাদের এমনি টাইম ওয়েস্ট হয়ে গেছে। যে যতই প্রোটেস্ট করুক, যে যতই ডেপুটেশন জমা দিক, কিন্তু পরীক্ষা হয়নি। অনেক ছাত্র পিএসসি থেকে আন্দোলন করেছে, ভাঙচুর হয়েছে, মানে অনেক কিছু হয়েছে। বর্তমানে ইস্যু দাঁড়িয়েছে পিএসসি তে চেয়ারম্যান নেই। ঠিক আছে, তার জন্য পরীক্ষা পিছোচ্ছে তো পিছোচ্ছে। এখন দেখা গেল ভোট, 2021-এ ভোট হয়েছিল। 2021-এ ভোট যখন হয়েছিল তখন ভোটের জন্য এবং করোনা পরিস্থিতি ছিল, এই দুটোর কারণের জন্য আমাদের পরীক্ষা মার্চ এপ্রিলে পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল আগস্টে গিয়ে। আমি ধরে নিচ্ছি এবার করোনা নেই, এরকম কোনো সমস্যা যেন আর কখনো না আসে, কিন্তু তবুও ভোট আছে। তো ভোট যদি হয় তাহলে যদি মার্চ এপ্রিলে ভোট হয়, ফেব্রুয়ারিতে সম্ভব নয়, তোমরা জানো। আচ্ছা, আরো এছাড়াও মানে শুধু WBCS না, অন্যান্য সব পরীক্ষাগুলো পেন্ডিং আছে। গ্রুপ সিডি পরীক্ষা আছে। তাহলে মোটামুটি যেটা ধারণা করা যাচ্ছে, অ্যাকর্ডিং টু মি, আমি আমার চ্যানেলে দাঁড়িয়ে কথাগুলো বলছি, আমি অন্য কারোর কথা বা বিশ্লেষণ বলতে পারবো না, এটা একদম আমার নিজস্ব মতামত। আমার মনে হচ্ছে যে গিয়ে জুন জুলাই থেকে পরীক্ষা হবে। তাহলে মোদ্দা কথা, তোমাদের হাতে মোটামুটি সময় আছে আমি যদি একটা রাফ হিসাব করি, সেটা হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনটা ধরছি। যদি জুনে এক্সাম হয় তাহলে মোটামুটি 4 থেকে 5 মাস, 4 to 5 months সময় আছে। এই টাইমে কি করবে? এই টাইমে বিগত 2 বছর ধরে পরীক্ষা হয়নি, প্রত্যেকে মোটামুটি কম বেশি পড়াশোনা করেছে। মানে যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট, তারা পরীক্ষা কবে হবে এটা নিয়ে তো বসে থাকে না, তারা পড়াশোনাটা চালিয়ে যায়, কারণ পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে গেছে, পরীক্ষা একদিন না একদিন হবে, এটা সব থেকে বাস্তব কথা। তো সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যদি 4 থেকে 5 মাস সময় থাকে, তাহলে তোমার কাছে মোটামুটি জিনিস আছে প্র্যাকটিস করার। একটা হচ্ছে জিএস এর টপিক, একটা ম্যাথ রিজনিং, একটা কারেন্ট অ্যাফেয়ার্স, আর একটা হচ্ছে ইংলিশ। ঠিক আছে, এই 4টে আমি পোর্শন ভাগ করেছি। এই 4টে পোর্শনটাকে তোমাকে রাখতে হবে। জিএস এর মধ্যে আছে হিস্ট্রি, পলিটি, ইকোনমি, জিওগ্রাফি, সায়েন্সের 3টে সাবজেক্ট, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড বায়োলজি। ম্যাথ অ্যান্ড রিজনিং, জিআই একসাথে ধরেছি। কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একদম আলাদা রেখেছি, আর ইংলিশটাকে আলাদা রেখেছি। অনেকের অনেক রকম, মানে বেশি, আমি জিএস এর ব্যাচ তো আমি স্টার্ট করেছি 1 জানুয়ারি থেকে, কিন্তু সব থেকে বেশি রিকোয়েস্টেড ব্যাচ ছিল ইংলিশের জন্য। কারণ ইংলিশে যে ব্যাচটা স্টার্ট হয়েছে অলরেডি ডিসেম্বরে, আর এটা হচ্ছে নতুন স্টার্ট হয়েছে জানুয়ারি 15 তারিখে। এটা যেটা হয়েছে অবজেক্টিভ আর ডেসক্রিপটিভ। ঠিক আছে, দুটো আমরা করেছি। অবজেক্টিভ হচ্ছে মেনলি WBCS এর যে পরীক্ষাটা 2024-এর পরীক্ষাটা 2026-এ হচ্ছে, সেটাকে লক্ষ্য করে এই ব্যাচটা। আর ডেসক্রিপটিভ কবে থেকে শুরু করব? যবে থেকে আমাদের প্রিলিমস কমপ্লিট হয়ে যাবে, ডেসক্রিপটিভ ব্যাচ শুরু হবে। ওই একই ব্যাচ রানিং চলবে। ঠিক আছে, এটা একটা পেড ব্যাচ, বারবার বলছি, পেড ব্যাচ, এবং এটা কিন্তু ক্র্যাশ কোর্স নয়। আমি ইংলিশের ব্যাচটাকে দুভাগে ভাগ করেছি। অবজেক্টিভটাকে, একটা হচ্ছে গ্রামার, একটা ভোকাবুলারি। গ্রামারের মধ্যে ন্যারেশন, ভয়েস, ক্লজ, মুড। আচ্ছা, মুডের কথাটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, 2023 সালে একটা কোশ্চেন মুড থেকে এসেছে, যেটা কোনোবার আসেনি। মানে আমরা গ্রামারটাকে মেনলি হেলাফেলা করি, বেশিরভাগ কোশ্চেন, মানে বেশিরভাগ ছেলে মেয়েই আর কি ভোকাবুলারিতে যোগ দেয়, মানে জোরটা বেশি দেয়, পড়াশোনাটা বেশি করে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, ইডিয়ামস আছে, সিনোনিমস আছে, অ্যান্টোনিমস আছে, এছাড়াও প্রচুর কিছু আছে। কিন্তু দেখা যাচ্ছে ফ্রেজাল ভার্ব আছে। তো কিন্তু দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমরা কিন্তু গ্রামার পোর্শনটাকেও বাদ দিতে পারি না, কারণ ক্লজ থেকেও প্রশ্ন এসছে, মুড থেকেও প্রশ্ন এসছে, যেটা আগে অনেক বছরে আসেনি, কিন্তু হঠাৎ করে পিএসসি টা চেঞ্জ করেছে। তো ধরা যেতেই পারে যে হয়তো ন্যারেশন থেকেও প্রশ্ন আসবে বেশি, একটা জায়গায় দুটো কোশ্চেন আসলো, আসতেই তো পারে। তো মোটামুটি দুটো পোর্শনটাকে তোমাকে রেডি করতে হবে ইকুয়ালি। ঠিক আছে, আমাদের এই ক্লাসটা হচ্ছে স্যাটারডে আর সানডে। পুরোনো ব্যাচটা হচ্ছে স্যাটারডে সানডে 7 PM, আর এই নতুন ব্যাচটা হচ্ছে স্যাটারডে 8 AM আর সানডে 8 AM। ঠিক আছে, শুরু হচ্ছে। আচ্ছা, এখানে টেলিগ্রামে তোমাকে মক টেস্ট সেন্ড করা হবে, টপিক ওয়াইজ লেখা আছে। টপিক ওয়াইজ তুমি মক টেস্ট পাবে, যে দিনের মানে টপিকটা পড়ানো হবে সেই টপিকের উপরে মক টেস্ট সেন্ড করা হবে। এই নাম্বার যদি তুমি পড়তে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এটা পেড ব্যাচ, 500 পার মান্থ, যতদিন না পর্যন্ত আমাদের পরীক্ষা হচ্ছে। পুরোটা শুধুমাত্র ইংলিশ, ঠিক আছে, অন্য কিছুই নয় কিন্তু। আর যদি মনে করো কেউ জিএস এর ব্যাচ জয়েন করবে, সেও করতে পারো। জিএস এর ব্যাচে কি কি আছে সেটাও একটু বলে দিই। জিএস এর ব্যাচে হচ্ছে পলিটি আছে, ইকোনমি, হিস্ট্রি, জিওগ্রাফি আর সায়েন্সের 3টে সাবজেক্ট।
সায়েন্সের অল, এটা হচ্ছে জিএসএস। জিএস এর মধ্যে কি কি থাকছে না? থাকছে না হচ্ছে নো ম্যাথ রিজনিং, নো কারেন্ট অ্যাফেয়ার্স এবং নো অপশনাল পেপার। এগুলোর জন্য তোমাকে আলাদা খাটতে হবে। যদি তুমি গ্রুপ সি আর ডির পরীক্ষা দাও তাহলে তোমার অপশনাল পেপারটা বাদ হয়ে যায় সেক্ষেত্রে। তো এই হচ্ছে টোটালটা, ঠিক আছে? আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, অবজেক্টিভ ইংলিশের জন্য যারা নিজের সেলফ স্টাডি করবে তাদের জন্য আছে, তারা এসটি বক্সির বইটা কিনে নেবে। আর যারা ডেসক্রিপটিভ ইংলিশ এখন থেকে স্টাডি করবে বা মনে করছে অ্যান্সার রাইটিংটা প্র্যাকটিস করবে বা অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য বলে রাখবো পিকে দে সরকার আর পিসি দাস, এই দুটো বই ফলো করতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে ডিটেলস ভিডিও। যারা মনে করছে জয়েন করবে তারা এই নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদেরকে পেমেন্ট লিংক পাঠিয়ে দেবো। এটা কিন্তু শুধুমাত্র ইংলিশের উপরে, আমি কি বললাম, অবজেক্টিভটা রানিং চলবে এবং যে মুহূর্তে আমাদের প্রিলিমস হয়ে যাবে সেখান থেকে আমরা ডেসক্রিপটিভ ব্যাচ স্টার্ট করব। এই ব্যাচটাকেই রানিং চলা, মানে এটা শুধুমাত্র ইংলিশের উপর লক্ষ্য করে, আর অন্য কিছু নয়। তো এই হচ্ছে ডাব্লিউবিসিএস এর ইংলিশের ব্যাচের পুরো ডিটেলস ভিডিও আজকে দিয়ে দিলাম। এটা নতুন ব্যাচ, এটা ব্যাচ 2 অ্যাকচুয়ালি। ব্যাচ 1 যেটা বললাম স্যাটারডে সানডে 7 PM এ হয়, ওটা রাত্রে, আর এটা হচ্ছে সকালে, ঠিক আছে? আর তোমরা যদি মনে করো পুরোনো ব্যাচে জয়েন করবে সেক্ষেত্রেও করতে পারো, কোনো প্রবলেম নেই। এনিওয়ে, তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।